তো হে গাইস, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লেজি লাইফস্টাইল। তো আজকে ভিডিওটা শুরু করছি বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে। তো এখান থেকে আমরা এখন কোথায় যেতে চলেছি তোমরা বুঝতেই পেরে গেছো। এখন আমরা যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দির। তো ওখানে যাওয়ার আগে হচ্ছে আমাদের আসার কোনো ভিডিও এখন করতে পারিনি, মানে এতটাই টাইমের মধ্যে ছিল। মানে ওখান থেকে আমরা বাড়ি থেকে লোকনাথ আসার সময়তেই ট্রেন পেয়ে গিয়েছিলাম, তাই জন্য আর ওখানে দেরি করিনি। ট্রেনে উঠে পড়েছিলাম, যে শেওড়াফুলিতে নেবেই ওখানে সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছিলাম, তাই জন্য আর ওখানে ভিডিও টিডিও করা হয়নি। তো এখন ডাইরেক্ট এখানে এসে ভিডিও করছি। তো এখন এখান থেকে আমাদেরকে টোটো ধরে যেতে হবে গঙ্গার ঘাট। তো ওখান থেকে আবার লঞ্চে করে গিয়ে আবার ওখানে যেতে হবে। তো কি হচ্ছে না হচ্ছে এরপর থেকে কমপ্লিট তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো আমরা এখন ঘাটে চলে এসেছি। তো এখানে ভাড়া এখান থেকে তোমার 15 টাকা করে। তো এখন এখান থেকে যাওয়া যাক ঘাটে, ওখান থেকে আবার লঞ্চ স্টপ করতে হবে। এখানে অজস্র টোটো, ঠিক আছে, সব মানে একের পর এক বলছে ঘাট যাবে ঘাট যাবে ঘাট যাবে। তো আমরা এখানে চাপলাম। আমরা এখন হচ্ছে টোটো পাড়ায় এসে গেছি, ঠিক আছে। এখানে শুধু টোটোই দেখতে পাচ্ছি, আর কোনো বাইক টাইক এসব মানে কমই, প্রায় শুধু টোটো যাচ্ছে, ঠিক আছে। শুধু টোটো, আমিও শুধু টোটো, শুধু টোটো পাড়ায় এসে গেছি মনে হচ্ছে। তো এখানে আসার অনেকদিন ধরে ইচ্ছা ছিল, তো অনেকদিন খুঁজছিলাম, কাউকে পাইনি। তাই জন্যে একটা কথা আছে, যদিও ডাক শুনে কেউ না আসে তবে 1 লাখ ধরে একাই বেরিয়ে পড়েছি। আর কেউ আসে তারকেশ্বর টু মায়াপুর নবদ্বীপ ইস্কন মন্দির, ঠিক আছে। তো এবার গঙ্গার ঘাটের দিকে যেতে হবে। এদিকে যাচ্ছে আমাদের, সেদিকে মনে হচ্ছে আমরা সম্ভব এদিকে যেতে হবে। এখন যাওয়া যাক। আমরা এখন টিকিট কেটে এবার এখানে লঞ্চে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। লঞ্চের ভিড়টা কিছু এরকম আছে। তো আমরা এখন লঞ্চে চেয়ে পড়েছি, ঠিক আছে। তো এবার লঞ্চটা ছাড়ছে, হর্ন মেরে দিয়েছে। এখান থেকে যাওয়া যায়, এখানে টিকিটটা দেখাতে পারবো না এখন। লঞ্চটা স্নান টান করছে, এখান থেকে ছাড়ুক, তারপরে রাস্তায় যাওয়া যাবে। এখন আমরা লঞ্চের থেকে ছেড়ে যাচ্ছি। যে টিকিটটা আছে ওটা এখন দিয়ে বেরোতে হবে। ওই যে টিকিট যদি ভুলবার হয় আরও 5 টাকা ফাইন হবে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে। সবাই বাসে যাচ্ছে, টোটোতে যাচ্ছে। কারণ হচ্ছে এতক্ষণ তো বাসে গাড়িতে ট্রেনে করে এখন তো হেঁটেই যাওয়া যাচ্ছে। সেজন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি। বিশাল করতে 11টা 20 বাজে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি। সেই বেরিয়েছি বাড়ি থেকে 8টার সময়, মানে 8টায় ট্রেন চেপেছি। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি। বিশাল করছি, একটু কষ্ট তো করতে যাবে। যাতে এখানে মানে যেতে যেতে পরপর প্রচুর মন্দির আরে পড়ছে। তো এখানে 2টো মন্দির আছে, পরপর মন্দির, প্রচুর মন্দির আছে। তো এখন আমরা মন্দিরটা উপভোগ করতে যাচ্ছি। গিয়ে ওখানে কথা হচ্ছে, গরমে বহু হালাত খারাপ হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে হেঁটে হেঁটে আস্তে আস্তে সব থেকে মানে এত দূর আসার যে মানে পরিণামটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এসে মানে সামনে দেখে মনে একটা আলাদা শান্তি, ঠিক আছে। এত মানে দূর থেকে এসে কষ্ট করতে, এই যে সেই মন্দিরটার এই যে লুকটা দেখে মনটা একটু শান্তি হলো।
তো এইমাত্র ভেতরে গিয়েছিলাম, ওখানে আরতি হচ্ছিল, তো ওখানে দাঁড়িয়েছিলাম প্রায় 45 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। মানে মনটা একটা আলাদাই শান্তি অনুভূতি হলো। এখন এই বাইরে এলাম, ওখানে তো ফোন টোন সব অ্যালাউড নেই, তো ফোনটা রেখে দিয়ে বাইরে তোমাকে গিয়েছিলাম। তো এখন এই বাইরের দিকে ঘুরছি, বাইরে পেছনে মন্দিরটা দেখা যাচ্ছে না, ওদিকে দেখাচ্ছি ভালো করে। গাইস, তো আমরা এখন একটু গাছের তলায় আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এইখানটায় মানে একটু ঠান্ডা টাইপের জায়গাটা, মানে গোটা জায়গাটাই ঠান্ডা, ঠিক আছে। রোদ্দুর বলে একটু গরম গরম লাগছে, মানে পরিবেশটা পুরো ঠান্ডা। মানে জায়গাটা গরম হতে পারে কিন্তু পরিবেশটা পুরো ঠান্ডা। তো এই যে পেছনেই পুরো মন্দিরটা, এই যে পেছনেই মন্দিরটা পুরো মানে সেই জায়গা। আমি তোমাদের সবাইকে বলবো যে একবার না একবার হলেও এখানে এসে ঘুরে যাবে। আর বাইরেটা তো সুন্দর, কিন্তু যখন ভেতরে যখন যাবে ওখানটার মানে ভাইবসটাই আলাদা। মানে সবাই মানে কীর্তন হচ্ছে, তো ওখানে সবাই তালি দিচ্ছে, হাত তালি দিচ্ছে, তো মানে ওখানে ভেতরটার একটা আলাদাই মানে অনুভূতি তোমরা পাবে। সনাতন ধর্মের যদি তোমরা হয়ে থাকো তো একবার এইখানে আসা সবাই দরকার। আমার যেটা ওপিনিয়ন আমি সেটা বললাম, তো আসতে পারো, খুবই সুন্দর জায়গা। তো আমি আজকে কিছুক্ষণের জন্য এসেছি, পরে একদিন আসবে, এসে থাকবো এখানে। মেন তোমার ওই সন্ধ্যা আরতি আর তোমার ভোরবেলা আরতি হয়, ওটাই দেখার এখানে বেশ। তো আজকে আর অতটা সম্ভব হবে না, কারণ এখন কাজে প্রচুর চাপ আছে, কাজে যেতে হবে। তো যতটুকু পারলাম আসার খুব ইচ্ছা ছিল, চলে এলাম। তো অনেককেই বলেছিলাম চ একদিন ঘুরে আসি, তো কেউই আসলো না। শেষ বেশ একাই বেরিয়ে পড়লাম। তো কথাতে আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। চলো, বেরিয়ে পড়লাম। এখন একটা নিরামিষ রসুন কিছু এখন নিরামিষ বিরিয়ানি বলেছি, ওটা বিরিয়ানি খাবো। তো গাইস, তো আমাদের ওখানে আমার ঘোরার কমপ্লিট হয়ে গেছে। তো এবার লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। ওখানে তোমার 3:27 ট্রেন আছে, প্রায় 3:10 হয়ে গেছে। ওখান থেকে গিয়ে চলে যাই তাড়াতাড়ি, আবার ওখানে আর লেট হয়ে যায় বাড়ি যেতে। সেখান থেকে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এখন টোটো এসে বসেছি, এবার এখান থেকে স্টেশন যেতে হবে। স্টেশন থেকে তারপরে ট্রেন আছে তোমার 4:12 ট্রেন আছে, তো ওখান থেকে তারপরে শেওড়াফুলি থেকে লোকনাথ থেকে বাড়ি। এখন যাই, এখন টোটো ছাড়ে না, লোক হয় না বলে, লোক হলে ছাড়বে তারপরে যাচ্ছি গিয়ে কথা। আমরা এখন নবদ্বীপ ধামে এসে দাঁড়িয়েছি, এই যে নবদ্বীপ ধাম। তো এখান থেকে ট্রেনটা আসবে আর কিছুক্ষণের মধ্যেই, তো ওখান থেকে তারপরে চলে যাবো। তো একা ভিডিও করতে ঠিক মানে মনটা ঠিক হচ্ছে না, একা বসে যাচ্ছি ক্যামেরা নিয়ে, চারিদিকে লোক দেখছে আমার দিকে। আমার সব লজ্জা ফজ্জা পায়নি, লজ্জা ফজ্জা সব চলে গেছে, ঠিক আছে। নাচ বার করছি একাই, তো
এবার ট্রেনটা আসুক, এদিক থেকে আমাদের হাওড়া দিক থেকে ট্রেনটাই যাচ্ছে, তারপরে আমরা চলে যাবো, দেখতে হবে।